জমজমাট ছিল এবিপি আনন্দ আমন্ত্রণ। আমের স্বাদ নিতে ভিড় করেছিলেন তারকারাও। আমার খুব ভালো লাগছে, তার কারণ এবারে এমনি আমের ফলনও হয়েছে খুব ভালো, এবং আম বাঙালির একটা ভীষণ বড় দুর্বলতা, আমারও দুর্বলতা। এবং আম দিয়ে সত্যি নানান রকমের খাবার তৈরি করা যায়। মিষ্টির মধ্যে, এই রসগোল্লার মধ্যে যে আম, বা এই যে মাংসর মধ্যে আম, বা মৌরলা মাছের ঝালে যে আম, এই যে এখানে এসে দেখতে পাচ্ছি, এবিপি আনন্দর এই আমন্ত্রণে এসে দেখতে পাচ্ছি, সেগুলো সব ফিরিয়ে এনেছে। খুব ভালো লাগছে। স্পেশালি আমার তো খুব ভালো লাগবে, কারণ আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, এবং প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেক দর্শক জানে যে যে কোনো খাবারের এইরকম স্টলে এলে, এরকম আমন্ত্রণের স্টলে এলে আমার খুব ভালো লাগবেই। তার কারণ হচ্ছে আমি সত্যিই খুব ফুডি, আমি খুব খেতে ভালোবাসি। এবং এটা স্পেশালি এখানে আরও ভালো লাগছে, তার কারণ হচ্ছে সমস্ত কিছু আমের, মানে কাবাব সেটাও কিন্তু আম দিয়ে তৈরি, ভেটকি মাছের তান্দুরি সেটাও আম দিয়ে তৈরি, মানে এগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। অ্যামালগামেশন হয়েছে এত ভালোভাবে যে আমকে যে এতভাবে ইউজ করা যায়, এতভাবে যে এত রকম যে আম আছে, এটা হয়তো আমি প্রথমবার জানলাম। আমরা ওই 3-4টে আম জানি যেটা মা বাবা গরমে নিয়ে আসে, ল্যাংড়া, হিমসাগর, গোলাপ খাস, এই ওটা দিয়ে, মানে এত সুন্দরভাবে যে সবকিছু সাজানো, যে ভেটকি মাছের সাথে একটা আমের কিছু হতে পারে, একটা কাবাবের সাথে আমের কিছু হতে পারে, একটা সুইট ডিশ এত সুন্দরভাবে আমকে নিয়ে কেন্দ্রিত হতে পারে। আমি আম ফেস্টিভ্যালটা আগেও এসেছি, এবারেও এলাম। বিশ্বাস করো, আমি আম বিলাসী, আম ভোগী। হ্যাঁ, মানে আমি আম রিলিজ করি। আম খাওয়ার কোনো, মানে কি বলবো, যটা ইচ্ছে খেতে পারো, যখন ইচ্ছে খেতে পারো, এবং আম নিয়ে এত ভ্যারাইটি এখানে এসে পাই। তো সিজনাল কাজী, যে সময়টুকু আম থাকে সেই সময়টুকু স্বাস্থ্য সচেতন হওয়ার মতো বোকা আমি নই আর কি। ওই সময়টা আম খেতেই হবে। এতগুলো আম একসাথে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ে না। এত রকমের আম, মানে অর্ধেক আমের তো নাম শুনিনি, এত রকমের আম নাম জানতে পারছি। কোনটা নবাব খেতেন, কোনোটা কোনো অভিনেতা খেতেন, কোনোটা অমুক খেতেন, এনারা সবটাই জানেন আর কি হিস্ট্রিটা। আমি এতগুলো আম কখনো একসাথে টেস্ট করিনি, ফর দ্য ফার্স্ট টাইম। এটা কি খাচ্ছ? এটা হচ্ছে আম্রপালি আম। এদিক থেকে খেয়ে দেখ একটু। এটাও শুধু মিষ্টি নয়, তার সাথে একটা অদ্ভুত গন্ধ আর একটা অন্যরকম স্বাদ আছে। আমি আগে কখনো এইরকম টেস্টের, এগুলো আমাদের বাজারে তো পাওয়া যায় না। আমি এই মেলাটায় প্রত্যেকবারই আসি, প্রত্যেক বছরই। আমি আম খেতে খুব ভালোবাসি। অবভিয়াসলি গরমকালটা তো আম ছাড়া ভাবাই যায় না আর কি, এবং আমের রকম সকম দেখে আরও ভালো লাগছে। আমে নাকি প্রচুর ক্যালোরিজ, বাট দ্যাট ডাজন্ট বদার মি, কারণ আমের সিজনে মানে শেষ পাতে আম থাকবে না, ইটস আনইম্যাজিনেবল। তো বাড়িতে যখন আমরা এখন যখন শুটিং থাকে, যেদিনকে লাঞ্চ খাওয়া হয় না, ডিনার খাওয়া হয়, সেদিনকে আমি আগেই গিয়ে দেখে নিই যে ফ্রিজের মধ্যে আমটা কেটে রাখা হয়েছে কিনা আমার জন্য। যদি আমার প্রেফারেন্স হিমসাগর আর ল্যাংড়া, কিন্তু অন্য ধরনের আমও টেস্ট করি। আগেরবার একটা কি আম দেখেছিলাম, সেটা বোধহয় 25,000 টাকা না কত টাকা কেজি, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই দামটা। হ্যাঁ, মানে এত দামি যে আম হতে পারে আমার ধারণাই ছিল না। আর তাছাড়া আমের কত রকম প্রিপারেশন, আমের রসগোল্লা, আমের পাটিসাপটা, হ্যাঁ, আমের নানান রকমের মিষ্টি। এবারে তো একটা ঝাল আর আম মেশানো একটা অদ্ভুত রসগোল্লা গেলাম, যেটা খুব ভালো লেগেছে। আমি এখন বম্বেতে থাকি, তো ওখানে তো হিমসাগর খাওয়া যায় না, তো এখানে এসে এত হিমসাগর দেখে মনে হচ্ছে সবই বাড়িতে নিয়ে চলে যায়। ম্যাঙ্গো ম্যাজিক পুলি মোটামুটি সত্যিই ম্যাজিক। খেলে কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় শুধু খেয়েই যাই, অসাধারণ। ম্যাঙ্গো নোলেন একটা পিঠে খেলাম, ভীষণ ভালো, জাস্ট একদম কী বলবো, আম নোলেন গুড় একদম, মানে গরমকাল শীতকাল মিলেমিশে আমার পেটের মধ্যে আপাতত রয়েছে। আমের যে কাবাব হতে পারে সেটা আমি কোনোদিন জানতাম না, এখানে এসে প্রথম জানলাম। আমের যে পিঠে হতে পারে সেটাও আমি প্রথম জানলাম।
তো এরকম নতুন কিছু আরো অনেক চমক আছে। আমরা যেটা ভাবি যে আম মানে শুধুই মিষ্টি, কিন্তু এখানে এসে দেখলাম মিষ্টি নোনতা বহু পদ রয়েছে এবং অনেক রকমের আম রয়েছে যে নামগুলো আমরা কখনো শুনি না, যেমন আম্রপালি রয়েছে, তারপরে অ্যালফান্সো রয়েছে, চম্পা রয়েছে, মল্লিকা রয়েছে, আরও অনেক অনেক আম আছে যেগুলো তুমি নাম ভুলেও গেছি। এত ইউনিক সব নাম আর তার ইউনিক টেস্ট। এখানে একটা নতুন জিনিস দেখলাম যে আমের পাটিসাপটা, অসাম, মানে কি ভালো খেতে, টেস্ট করলাম দারুণ, আর নানান ধরনের। আর আমার বৌমা মানে জবা তো বলেই দিল যে কত রকমের আম। চিকেনের মধ্যে আম, মাছের মধ্যে আম, আমের পাটিসাপটা আমি একটা ইভেন টেস্ট করলাম, উফ কি খেতে, খুব ভালো লাগছে। আর আমি এখন আমের শরবতও খাচ্ছি, ভীষণ ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি প্রথম একটা আমের মেলায় এসেছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি এরকমের আম কোনোদিন খাইনি, মানে মিষ্টির মধ্যে আম, কাবাবসে আম, এখন রেড চিলি রসগোল্লা খেয়েছি যেটা ভাবাই যায় না। অনেক রকম আম আমি যে মানে আমের নাম কোনোদিনও শুনিনি, কি মল্লিকা, চম্পা, মানে আম্রপালি, হ্যাঁ এই নামগুলো কোনোদিনও শুনিনি, ফার্স্ট শুনছি। আমি খুবই আম পছন্দ করি, গরমকাল মানেই আমার কাছে আম, এবং আম না খেলে গরমকালটাই ইনকমপ্লিট। তো এখন কাজের চাপে কাজের জায়গায় আম খাওয়াটা আমি খুব একটা প্রেফার করি না, কিন্তু ছুটির দিনে এই যে একটা আম উৎসবে এলাম, সেগুলো নতুন নতুন জানলাম, দেখলাম। আম বাঙালির সঙ্গে তারকারাও এভাবেই মজলেন আম বিলাসে। অপেক্ষায় রইলেন আগামী আমন্ত্রণের। মানস বসাক, সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।